বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম 246 জন। মেয়ের বাবা আড়ালে ডেকে বলল, বাবা তোমার না 100 জন বরযাত্রী আনার কথা ছিল। বললাম, বাবা আমি পরিবারের ছোট ছেলে, সবারই শখ আমার বিয়েতে আসবে, কি করে না বলি বলুন তো? তা না হয় ঠিক আছে, আগে থেকে বললে ভালো হতো। এখন ওদেরকে বলে দাও খাবারের সামান্য দেরি হবে, সবার আয়োজন করে একসঙ্গে খেতে দিব। বাবা আপনি টেনশন করবেন না, আমি বলে দিব। বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আনতে বাদ রাখিনি, সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দিব। বিয়ে হয়ে গেল, বছর ঘুরতে না ঘুরতে স্ত্রীর ডেলিভারি। হসপিটালে আমি ছটফট করছি এ নেগেটিভ রক্তের অভাবে। আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায়, তারা বাহানা দিয়ে এড়িয়ে গেল। রিকশায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্যে। সেখানে রক্ত জোগাড় করা স্বেচ্ছাসেবী ছেলে মেয়েরা থাকে, ওদেরকে বলে যদি কোনো উপায় হয়। আমার ছটপটানি দেখে রিকশাওয়ালা মামা বলল, মামা আপনার কি হয়েছে, আপনি এত ছটপট করছেন কেন? রক্ত লাগবে, জোগাড় হয়নি, স্ত্রীর ডেলিভারি। কি রক্ত লাগবে? এ নেগেটিভ। মামা আমার তো এ নেগেটিভ রক্ত, আমার কাছ থেকে রক্ত নিবেন? শেষে রিকশাওয়ালা মামার রক্ত দিয়ে স্ত্রীর ডেলিভারি হলো। মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে বললাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদেরকে নিয়ে খাওয়াইলাম, কাদেরকে আপন ভাবলাম। এই বিপদের দিনে আমি একা। এখন রিকশাওয়ালা মামার নাম্বারটা নিয়ে রাখলাম, এখন থেকে বাড়িতে ভালো মন্দ হলে তাকে ডেকে এনে খাওয়াবো, কারণ সে এখন আমার আপনজন। যাকে আপনি আপনার আপনজন ভাবছেন, আত্মীয় ভাবছেন, সেই আত্মীয় আপনাকে ছেড়ে যাবে আপনার বিপদের সময়। যাকে আপনি বন্ধু ভাবছেন, প্রকৃত বন্ধু সে না, বিপদ এলে দেখবেন পালিয়ে যাবে। তাই সবাইকে আপনজন, সবাইকে বন্ধু বানাতে যাবেন না। ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটার মাধ্যমে এই সমাজটা শিক্ষা নিতে পারে।